গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই ফিলিস্তিনি ভূখণ্ডে তীব্র সামরিক হামলার কারণে আন্তর্জাতিক মহলে চাপে পড়েছে নেতানিয়াহু সরকার। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ ঘনিষ্ঠ মিত্ররা এখন ইসরায়েলের প্রতি তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ বন্ধে ব্যর্থ হলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের প্রতিনিধি দল ইসরায়েলকে সরাসরি জানিয়ে দিয়েছে, যদি আপনারা এই যুদ্ধ বন্ধ না করেন তাহলে আমরা আপনাদের পাশে থাকব না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো একই বার্তা দিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধের অবসান চান। এই বার্তাটি আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের এক ইসরায়েলি বংশোদ্ভূত সেনা অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে হামাস, যার জন্য চলেছে যুক্তরাষ্ট্র ও হামাসের সরাসরি আলোচনা এবং যার বাইরে রাখা হয়েছে ইসরায়েলকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে গাজার সাম্প্রতিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ফ্রান্স। তারাও হুমকি দিয়েছে, যদি ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা তুলে না নেয় এবং অভিযান বন্ধ না করে তাহলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 19 মে ব্রিটিশ সরকার স্পষ্টভাবে বলেছে, গাজার বেসামরিকদের জন্য জরুরি সহায়তা আটকে দেয়া আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। এই হুমকির জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, লন্ডন, অটোয়া ও প্যারিস হামলাকারীদের পুরস্কৃত করার প্রস্তাব দিচ্ছে। এর মাধ্যমে তারা ভবিষ্যতের জন্য আরও ভয়াবহ হামলার পথ তৈরি করছে। তিনি আরও জানান, ইসরায়েল পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আত্মরক্ষার লড়াই চালিয়ে যাবে। যুদ্ধ বন্ধের জন্য তিনি আরও শর্ত দেন, সব জিম্মি মুক্তি এবং গাজার সম্পূর্ণ নিরস্ত্রীকরণ। মার্চের শুরু থেকে ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয়। এতে চিকিৎসা, খাদ্য ও জ্বালানির ঘাটতিতে তীব্র মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইতিমধ্যে পরিস্থিতিকে দুর্ভিক্ষ সদৃশ বলে আখ্যা দিয়েছে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল আই।